জীবনে যদি সফল হতে চান তাহলে এই কথাগুলো কিন্তু আপনার জন্য, আর এর জন্য শেষ পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে শুনতে হবে। সর্বপ্রথম আপনাকে স্ট্রাগল করার মন মানসিকতা রাখতে হবে। এমনটা নয় যে আপনি হাত বাড়িয়ে দিলেই সফলতা পেয়ে যাবেন। মানে রাতে স্বপ্ন দেখছেন আর ভোরে উঠে হাত রাখছেন যে কোথায় আমার স্বপ্ন বাস্তব হয়েছে। আমি মনে হয় ভুল স্বপ্ন দেখেছি। হ্যাঁ, ভুলই হবে যদি আপনি আলস্যে দিন যাপন করেন। আপনি যদি শুধু স্বপ্নই দেখে যান তাহলে একটা সময় দেখবেন সেই স্বপ্ন হবে ভুয়ো। কিন্তু সেই স্বপ্নকে আপনি বাস্তবায়িত করতে পারবেন কখন? যখন আপনি স্বপ্নগুলো কঠোর পরিস্থিতির মুখোমুখি হয়ে, কঠিন বাস্তবের শিকার হয়ে, শক্ত হাতে স্ট্রাগল করে, কঠোর পরিশ্রম দ্বারা আপনি প্রতিস্থাপন করতে পারবেন আপনার স্বপ্নগুলোকে। তখনই দেখবেন আসলে সেই সব স্বপ্নগুলো বাস্তব হয়ে উঠবে। প্রত্যেকটা স্বপ্ন বাস্তব হয়ে উঠবে তখনই। এবার আপনি যদি আলেয়ার পেছনে ছোটেন, যাকে কোনোদিনও আপনি পাবেন না জানা সত্ত্বেও আপনি তাকে পাওয়ার জন্য ছুটতে থাকেন তার পেছনে, কোনোদিনও আপনি তাকে পাবেন না, এদিকে কি করবেন? আপনি আপনার মূল্যবান সময়টাকে নষ্ট করে ফেলবেন। কারণ আলিয়া আমাদের জীবনটাকে ছাড়খাড় করে দেয়। তাই আলিয়ার পেছনে না ছুটে আমাদের বাস্তবটা বোঝার চেষ্টা করতে হবে। বাবার হোটেলে থেকে এরকম বহু স্বপ্ন দেখা যায়, কিন্তু যখন নিজের কাঁধে হালটা পড়বে তখনই বুঝতে পারবেন যে কত ধানে কত চাল। তাই প্লিজ বাস্তবটা বোঝার চেষ্টা করুন। আর একটা কথা মাথায় রাখবেন, বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন। যদি আপনার জীবনে এখন দুঃসময় চলে থাকে, তাও জেনে রাখুন বন্ধু, এটা আপনার ভালোর জন্যই হচ্ছে। আজকের এই দুঃখ কষ্টগুলো যদি আপনি গ্রহণ করতে না পারেন, তাহলে এরপরে যে আরও ভয়ানক দুঃখ কষ্ট আসতে চলেছে, তখন কি করবেন? তাই নিজেকে স্ট্রং রাখুন, মাথা উঁচু করে বাঁচুন। কখনো কোনো অবস্থাতেই কারোর কাছে মাথা নত করতে যাবেন না। হ্যাঁ, মাথা নত করুন আপনার পিতামাতার কাছে, মাথা নত করুন ওপরওয়ালার কাছে, বিধাতার কাছে মনের সমস্ত দুঃখ কষ্টের কথাগুলো বলুন, তাতে লাভ আছে। কিন্তু এই যে মানুষের দ্বারে দ্বারে আপনি ঘুরে বেড়াচ্ছেন, এর কাছে আপনি আপনার দুঃখের কথাগুলো বলছেন, ওর কাছে বলছেন, এর ফলে কি হচ্ছে জানেন? তারা আপনার দুর্বলতার সুযোগ নিচ্ছে। সেই সব মানুষেরা পরবর্তীকালে দেখবেন আপনাকে আরও বেশি কষ্ট দেবে। তাই কখনো নিজেকে দুর্বল ভাববেন না, কখনো নিজেকে অসহায় ভাববেন না। মুছে ফেলুন চোখের জল, মাথা তুলে দাঁড়ান, কঠোর পরিস্থিতির মুখোমুখি হওয়ার চেষ্টা করুন, জীবনে সফল হয়ে দেখান। আলস্য ত্যাগ করুন, মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। ধন্যবাদ।